আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন আমি শাক ভাজি করছি। ওই মানে এটা বাগার দিব আর কি, রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে। আসলে এটা আমার লাইফে প্রথম, মানে আমি কখনো আগে কখনো ব্লগ ভিডিও করিনি। তো সবারটা দেখে দেখে আর কি ইচ্ছা হয় আর কি করার জন্য, তাই আমিও চেষ্টা করছি। এই যে এখানে নলা মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, টমেটো আছে, আর এই যে সিম দিয়ে নলা মাছ দিয়ে রান্না হবে, আর পাঙ্গাস মাছ ভুনা হবে। আমি প্রথমে এটাকে ভালো মতো লাল করে ভেজে নিচ্ছি। যে আমরা মাটি চুলায় রান্না করি, আর মাটি চুলার রান্না কিন্তু অনেক মজা হয় খেতে, আর গ্রামীণ পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কী বলে, হেলেঞ্চা শাক বা হেঁচি শাক, বা এক এক জায়গায় এক এক রকম বলে আর কি। তো আমাদের এখানে এটাকে হেঁচি শাকই বলে। মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয়, আর পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে আমি শাক ভাজি করার পরে যে সিমেটাকে বসিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি হলুদ মরিচ। এর আগে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো এখন এই যে হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিব। তো পরিমাণ মতো আর কি আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন, যে যেরকম মশলা খায় আর কি। আমরা তো বেশি মশলা খেতে মশলা খাই, ওই জন্য সেরকমভাবে দিয়েছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম। তো ওই যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আমার, এখন হচ্ছে সিম দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও করা, মানে ভয়েস দিয়ে, তো একটু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাঙবো, এটা ভাঙবো। তো এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো কষানো হয়ে গেলেই পানির ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দিব। তা নিচেরটা তো বয়ার সুবিধা হইব না? তো অনেকদিন পর আজকে আমি রান্না করছি, যেহেতু আমার অফিস থাকে, আমার রান্না করা হয় না তেমন একটা। এই যে সিমগুলো ভালোভাবে নাড়ে নিচ্ছি। আর মাটির চুলাতে রান্না করলে কি, মানে রান্নাটা খুব স্বাদ হয়, আর খেতে অনেক মজা। আমি হচ্ছে সিমের মধ্যে লবণ দিচ্ছি, তাহলে সিমটা সুন্দরভাবে কালারটা নষ্ট হয় না, আর সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আগে আমি লবণ দিইনি,